হ্যালো বন্ধু, আপনি অথবা আপনার পরিচিত কেউ অথবা আপনার পরিবারের কেউ যদি রাতে বা দিনে যে কোনো সময় খুব পরিমাণে নাক ডাকেন এবং এই নাক ডাকা থেকে রেহাই পেতে কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, হয়তো বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়েছেন অথবা ডাক্তারের পরামর্শ নেওয়ার পরিকল্পনা করছেন, অথবা আপনি হোমিও ওষুধের দ্বারা যদি এই নাক ডাকার সমস্যা চিরতরে নির্মূল করতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই প্রয়োজনীয় হতে চলেছে। আপনি যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে ভিডিও শেষে আমি একটি মাত্র হোমিও ওষুধ এবং একটি বায়োকেমিক ওষুধ বলবো, যে ওষুধ দুটি খেলে আপনার এই নাক ডাকার সমস্যা চিরতরে নির্মূল হয়ে যাবে। তো চলুন মূল বিষয় শুরু করা যাক। নাক ডাকার সমস্যায় অনেকেই ভুগে থাকেন। সাধারণত বয়স্ক নারী বা পুরুষের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়, তবে 40-এর ঊর্ধ্বে নারী পুরুষদের ক্ষেত্রে এই সমস্যাটা একটু বেশি দেখা যায়। নাক ডাকা শব্দটা এতটা বিকট আকৃতি ধারণ করে যে নিজের ঘরের দরজা বন্ধ করে রাখলেও পাশের ঘর থেকে ব্যাপক আকারে শব্দ শোনা যায়, যা সকলের ক্ষেত্রে একটা অস্বস্তিকর। বেশিরভাগ ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের নালীতে বাতাস বাধাপ্রাপ্ত হওয়ার কারণেই এই নাক ডাকার শব্দ হয়ে থাকে। এছাড়াও নাকের হাড় ব্যাকা, নাকে পলিপাস অর্থাৎ সাইনাসের প্রদাহর কারণে, অথবা অতিরিক্ত পরিশ্রম বা অলস প্রকৃতির ব্যক্তির ক্ষেত্রে, অথবা অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার কারণে শ্বাসনালীতে মেদ জমে যায়। এই মেদ জমার কারণেও নাক ডাকার সমস্যা হতে পারে। যেসব ব্যক্তিরা নাক ডাকে তাদের শরীরে কিছু কিছু লক্ষণগুলো অনুভূত হয়। এই লক্ষণগুলো আপনারা একটু খেয়াল করে শুনবেন। লক্ষণগুলো হচ্ছে ব্যক্তিত্বের অবনতি, অমনোযোগী, বুদ্ধিমত্তার অভাব, মাথা ব্যথা, সকালবেলায় ঘুম থেকে উঠলে মাথা ভার হয়ে থাকে, সব সময় একটা ঘুম ঘুম ভাব অনুভূত হয়, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম এসে যায়, ঘুমানোর সঙ্গে সঙ্গে নাক ডাকা শুরু হয়ে যায়, নাক ডাকার শব্দ এতটা তীব্র থেকে তীব্রতর হয়ে যায় যার কারণে শ্বাস প্রশ্বাসে বাধাপ্রাপ্ত হয়ে দম বন্ধ হয়ে রোগী হাঁসফাঁস করতে থাকে। হাঁসফাঁস করতে করতে একসময় ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে একটা স্বাভাবিক শ্বাস গ্রহণ করে। স্বাভাবিক শ্বাস নেওয়ার পরে রোগী পুনরায় ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পরে আবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এভাবে যদি কোনো লক্ষণ কারো শরীরে থেকে থাকে, তাহলে সেসব ব্যক্তিরা নির্দ্বিধায় এই ওষুধ দুটি সেবন করতে পারেন। ওষুধ দুটি হচ্ছে ওপিয়াম 200 এবং ক্যালিসালফিউরিকাম 12x। এবার বলবো ওষুধ দুটি খাওয়ার নিয়ম সম্পর্কে। ওপিয়াম 200 এই ওষুধ দুটি আপনি দিনে 2 ফোঁটা করে রাতে ও দিনে খাওয়ার 1 ঘন্টা আগে আধা গ্লাস পানির ভিতর দিয়ে 2 ফোঁটা করে দিনে 2 বার খাবেন। এবং ক্যালিসালফিউরিকাম 12x এই ওষুধটি দিনে 2 বার 4টে করে বড়ি খাওয়ার 1 ঘন্টা পরে সকালে ও রাতে দিনে 2 বার খাবেন। তবে ওষুধ দুটি অবশ্যই জার্মানি হতে হবে। আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে এই ওষুধ দুটি কিনে নেবেন। এভাবে 1 মাস খাবেন। 1 মাস খাওয়ার পর আপনার নাক ডাকার মাত্রাটা অনেকটাই কম হয়ে যাবে। তারপর ওষুধের মাত্রা একটু কম করে সেবন করতে হবে। ওপিয়াম 200 1 ফোঁটা করে দিনে 1 বার খাবেন এবং ক্যালিসালফিউরিকাম 12x এই ওষুধটি 4টে করে বড়ি দিনে 1 বার খাবেন। এভাবে 6 মাস খাবেন। খেলে আপনার নাক ডাকার সমস্যা যতটা জটিল বা যত ধরনের কঠিন হোক না কেন, তা খুব দ্রুতই আরোগ্য হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।